আমেরিকান টেলিভিশনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রথম সাক্ষাৎকার। সিবিএস নিউজের 60 মিনিট নামক অনুষ্ঠানে যুবরাজ সৌদি আরবের অতীত এবং ভবিষ্যৎ নিয়ে খোলামেলা সাহসী ভাবনা শেয়ার করেছেন। সাক্ষাৎকারে সিবিএস নিউজ যুবরাজ সালমানকে পরিচয় করে দেন এভাবে: একটি প্রজন্মের সবচেয়ে প্রভাবশালী আরব নেতা 32 বছর বয়সে বিন সালমান ইতিমধ্যে বিপ্লবী কিছু সিদ্ধান্ত নিয়েছেন। তার সংস্কারে নারী মুক্তি, সঙ্গীত, সিনেমা উন্মুক্ত করে দেওয়া সহ দুর্নীতির বিরুদ্ধে রয়েছে জোরালো পদক্ষেপ। যুবরাজ সালমান তার ভাষাতে সাক্ষাৎকারের কিছু চুম্বক অংশ। প্রকৃত সৌদি আরব। এটি প্রকৃত সৌদি আরব নয়। আপনার দর্শকদের আমি অনুরোধ করব তাদের স্মার্টফোনগুলো ব্যবহার করে 60-70 দশকের সৌদি আরব গুগল করুন। প্রকৃত সৌদি আরবের দৃশ্য তারা সৌদিতে দেখতে পারবে। উপসাগরীয় অন্যান্য দেশগুলোর মতোই খুব স্বাভাবিক জীবনযাপন করছিলাম আমরা। মেয়েরা গাড়ি চালাচ্ছিল, মেয়েরা যে কোনো জায়গায় কাজ করতে পারছিল। সৌদি আরবে মুভি থিয়েটার ছিল। 1979 সালে ঘটনা পরিক্রমায় আগে আমরা উন্নয়নশীল অন্য যে কোনো দেশের মতোই ছিলাম। নারীর ভূমিকা। আমাদের চরমপন্থীরা আছে নারী পুরুষ মেলামেশাকে যারা নিষিদ্ধ বলে। কর্মক্ষেত্রে নারী পুরুষের সহাবস্থান তারা সইতে পারে না। নারী পুরুষের পার্থক্য নির্ণয়েও তার অক্ষম তারা। এসব অনেক কিছুই এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালেও সঙ্গেও সাংঘর্ষিক। নারী ক্ষমতায়ন। নারী পুরুষের সমান বেতন কাঠামো তৈরি করার জন্য আমরা একটি বিশেষ উদ্যোগ কাজ করেছি। খুব শীঘ্রই এটি কার্যকর করা হবে। সৌদি নারীরা এখন ইসলাম স্বীকৃত তাদের পূর্ণ অধিকার পায়নি। আমরা অনেক দীর্ঘপথ পেরিয়ে এসেছি আর অল্প পথেই যেতে হবে। বোরখা বা অবয়া বাধ্যতামূলক নয়। শরিয়া আইন অনুযায়ী খুব পরিষ্কারভাবে নির্ধারণ করা হয়েছে নারীরা শোভন সম্মানজনক পোশাক পরবেন পুরুষদের মতোই। তার মানে এই না যে কালো বোরখা তাদের ব্যবহার করতে হবে। এটি একদমই নারীটির ব্যাপার। কোমল সৌরভ এবং সম্মানজনক পোশাক তিনি নিজের জন্য ব্যবহার করবেন, দুর্নীতিকে জোরালো না। সৌদি আরবে আমরা যা সিদ্ধান্ত করেছি তা খুবই প্রয়োজনীয় ছিল। বিদ্যমান প্রচলিত আইনের প্রতিটি পদক্ষেপ এবং এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছি অর্থ পাওয়ার জন্য না, বরং দুর্নীতিবাজদের সাহায্য করার জন্যই আমরা পরিষ্কার সংকেত দিতে চেয়েছি, যা দুর্নীতি করে কেউ কখনো নিষ্কৃতি পেতে পারবে না। দিন শেষে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের জন্য যে কাঠামোগত পরিবর্তনের চেষ্টা করছে সেটা কতটা সফল হবে সেটা দিনই বলে দেবে। অনেকেই এটার কঠোর সমালোচনা করেছে, আবার অনেকে এটাকে জোরালোভাবে সমর্থন করছে। আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে সবার সাথে শেয়ার করুন। আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।